থমথমে গ্রাম, বাড়িগুলোতে নীরব নিস্তব্ধতা, দোকানপাট বন্ধ। কুমিল্লার মুরাদনগরের গ্রামে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে অনেকটাই জনমানবহীন করইবাড়ি গ্রাম। শুক্রবার রাতে নিহত রোকসানা বেগম ওরফে রুবি, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেলের লাশ পুলিশের পাহারায় দাফন করা হয়। স্বজনদের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে ৩ জুলাই রুবির বাড়িতে জড়ো হন আকবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ, বাচ্চু মেম্বার সহ তাদের সহযোগীরা। বাগবিতণ্ডার এক পর্যায়ে বাড়িতে হামলা ও তাদের পিটিয়ে হত্যা করা হয়। নিহতের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা থাকায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয় হত্যাকাণ্ডের পর। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা জন্য আমার ভিক্ষা দেয়। আমার মেয়েটা জন্য একটু ভিক্ষা দেয় বলতেছে, তারপরে ওরা এটাও শুনে নাই। ওদেরকে ডাইরেক্ট হত্যাকাণ্ড না ঘটাইয়া আদালতে আইনের হাতে দিতে পারতো। কোন সময় কারে ধরে, এজন্য মানুষ ঘরে বাইরে থাকতেছে না। আমরা সঠিক বিচারটা চাই, যারা এটার সাথে জড়িত তাদেরকে সবাই গ্রেপ্তার করে আইনে আওতা নেওয়া হোক। এ ঘটনায় বাঙ্গুরা থানায় মামলা করেন নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এদের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ও র্যাব। বিভিন্ন উইংয়ের লোকজন কাজ করতেছে। আমরা তদন্তে যাদেরকেই এই সংশ্লিষ্টতা পাবো তাদেরকে আমরা সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে আসব। ঘটনার তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। অপ্রীতিকর ঘটনা এড়াতে করইবাড়ি গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ। সময় সংবাদ, কুমিল্লা।